এক নজরে কোরআন উনি যেটা লিখছেন, আর মাআলিমুস সুয়ার যেটা আরবি শেখ ফায়েজ ইবনু আসাইয়াফ আসারিহ, মানে ওনার লিখিত আরবি শেখ, ওই দুইটা কিতাব আমি এখনও আমার কাছে ওই মাআলিমুস সুয়ারের পিডিএফটা আসছে, এটা আমি পাইছি। এখন এটার সাথে যে আমি তুলনা করব বা দেখব, নিরীক্ষণ করব, যাচাই করব, মিজানুর রহমান আজহারি সাহেবের এক নজরে কোরআন বইটা আমি এখনও পাই নাই। আমি বইমেলায় গিয়ে ওখানে খুঁজছিলাম, ওখানে পাইনি। এটা মার্কেটে এখন অ্যাভেলেবেল না, প্রি অর্ডার করতে হবে অনলাইনে। অনলাইনে প্রি অর্ডার করলে সময় লাগবে অনেক দিন, আবার এটার যে মূল্য, সব মিলাই আমি এখন করি নাই, এটা এখনও নিই নাই। বাকি আমি এটা নিব ইনশাল্লাহ, নিয়ে আমি দেখব। বাকি মানুষেরা ওই ওই শর্ট পিডিএফের জায়গা থেকে যে একটা অংশকে তুইলাই না বলতেছে, সেটা তো আংশিক। এখন আংশিক কিতাবের মিল থাকবার কারণে কোনো পুরো কিতাবটাকে কপি বইলা চালায়া দেওয়াটা তো উচিত না। এটা ব্যক্তির বা অন্তত আলেমের ব্যাপারে একটা এক ধরনের মানে বিরূপ দোষারোপ করা হয়ে গেল, এটা আমি করতে চাইতেছি না। বাকি এটা আমি মানে নিরীক্ষণ তো অবশ্যই করব, তবে সেই ক্ষেত্রে আমি বলবো যদি আমার মনে হয় এবং আমি যদি দেখি প্রমাণ পাই দুইটা বই সামনে রেখে যে উনি যেটা করছেন যেটা পুরোটাই কপি, অথবা পুরোটা কপি না হইলেও উনি ওইটার আলোকে উনি ওনার বইটা সাজাইছেন এবং ওইটার থেকেই বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে এবং ওই আলোকেই ওই বইটারই সামনে রেখে উনি নিজের মতো করে কিছুটা পরিবর্তন করছে, আর লেখকরা ক্রেডিট দেন নাই বা মূল লেখকের ব্যাপারটা তিনি অস্বীকার করছেন, চাপা রেখে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে সেই ক্ষেত্রে তার নিন্দা করাটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি সেটা করব। আর যদি দেখি যে না উনি এরকমটা করেন নাই, বরং আংশিক মিল, সেটা তথ্য উপাত্ত কালেক্ট করার ক্ষেত্রে হতেই পারে, কোনো কিতাবের সাথে আংশিক মিল থাকতেই পারে, স্বাভাবিক। তো বিভিন্ন কিতাব থেকে আমরা ইস্তেফাদা হাসিল করে একটা কিতাব লিখি, তো সেই ক্ষেত্রে এটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি তার মানে নিন্দা করবো না, আমি সেটাও স্পষ্ট করবো যে উনি এরকম করছেন। এই আর কি পুরো ব্যাপারটা, বুঝাতে পারছি?